নমস্কার বন্ধুরা, সমাধান বাংলার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, যে সমস্ত কৃষক বন্ধু আমাদের চ্যানেল সমাধান বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে রয়েছেন তাদের জন্য আবারও কিন্তু একটি সুখবর নিয়ে চলে এসেছি। নতুন বছরে পিএম কিষাণ যোজনার আওতায় থাকা কৃষকদের বড় উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কৃষিক্ষেত্রকে আরো মজবুত করতে এবং কৃষকদের আয় বৃদ্ধি করার জন্য 2024 সালে একাধিক বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার 6,000 টাকার বদলে 9,000 টাকা করে পাবে কৃষকেরা। এর পাশাপাশি মিলবে ফসলের বীমা করার সুবিধাও। তো বন্ধুরা, যে সমস্ত কৃষক বন্ধু রয়েছেন তারা ভাবছেন যে কারা এই 6,000 টাকার বদলে 9,000 টাকা পাবেন, এই টাকা পাওয়ার জন্য আপনাদের কি স্টেপ ফলো করতে হবে। তো সেই বিষয়ে আজকের ভিডিওটিতে একদম ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটি আপনারা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেল সমাধান বাংলা ইউটিউব চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কি আপডেট উঠে আসছে আজকে। প্রথমেই দেখুন এখানে কি বলা হয়েছে, কি এই পিএম কিষাণ যোজনা। গত কয়েক বছরে মহিলা ও কৃষকদের জন্য সরকার একাধিক যোজনা চালু করেছে। তার মধ্যে কেন্দ্রীয় সরকারের অত্যন্ত জনপ্রিয় যোজনা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই যোজনায় বছরে 6,000 টাকা করে 3টি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। তো বন্ধুরা, যারা কিন্তু অলরেডি পিএম কিষাণ যোজনার আওতায় রয়েছেন তারা কিন্তু জানেন এই যোজনার যে সুবিধা সেটা কিন্তু প্রত্যেকটি কৃষক বছরে 3টি কিস্তিতে 2,000 টাকা করে টোটাল 6,000 টাকা কিন্তু পেয়ে থাকেন। তো এরপর কি বলা হয়েছে দেখুন, পিএম কিষাণ যোজনার শর্ত কি। এই যোজনার সুবিধা পাওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে। কেওয়াইসি না করা থাকলে আপনি কিন্তু আগামী কিস্তির টাকা পাবেন না। কৃষকেরা বলে অনেকদিন ধরেই সরকার জানিয়ে দিয়েছে। দেশের কোটি কোটি কৃষকরা এখন 16তম কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছে। তো বন্ধুরা, এই পিএম কিষাণ পরবর্তী ইনস্টলমেন্টের টাকা পাওয়ার কিন্তু একটি শর্ত রয়েছে, সেটা কিন্তু এখন থেকে কেওয়াইসি থাকাটা আপনাদের ম্যান্ডেটারি। কেওয়াইসি যদি আপনাদের না করা থাকে তাহলে কিন্তু আপনারা আর পিএম কিষাণ যোজনার টাকা পাবেন না। তো এটা কিন্তু কৃষকরা বলেই সরকার অনেক আগে থেকেই জানিয়ে দিয়েছিল। তো এরপর কি বলা হয়েছে দেখুন, পিএম কিষাণ যোজনায় বেড়েছে বরাদ্দ। তো এই প্রশ্নটা নিয়েই কিন্তু আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন রয়েছিল যে পিএম কিষাণ যোজনায় কি বরাদ্দ বেড়েছে। তো এবার দেখুন কি বলা হয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় প্রত্যেক কৃষককে বছরে 6,000 টাকা করে দেয় কেন্দ্রীয় সরকার। এই ফেব্রুয়ারিতেই এই যোজনার 5 বছর হতে চলেছে। আগামী 5 বছরের জন্য কৃষকদের আয় 50% বাড়ানোর জন্য একাধিক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। বাজেটে কৃষিক্ষেত্রের জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ করতে চলেছে সরকার। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে এই বছর যে ফেব্রুয়ারি মাস আসতে চলেছে, যে ফেব্রুয়ারি মাসে কিন্তু এই পিএম কিষাণ যোজনার 5 বছর পূর্ণ হতে চলেছে। তাই সরকার চাইছে কৃষকদের আয়ও যেন 50% বাড়ানো হয়। তার জন্য কিন্তু সরকার পরবর্তী যে বরাদ্দ অঙ্ক রয়েছে সেখানে কিন্তু কৃষকদের জন্য টাকা বাড়াতে চলেছে। এরপর কি বলা হয়েছে দেখুন, এবার 9,000 টাকা করে পাবেন কৃষকেরা। তো সরকার 2024-25 বাজেটে কৃষিক্ষেত্রের জন্য প্রায় 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে বলে জানা গিয়েছে সূত্র মারফত। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হতে পারে। অর্থাৎ প্রতি মাসে আপনারা যেটা 500 টাকা করে ধরতেন সেটা কিন্তু এইবার প্রত্যেক মাসে 750 টাকা করে পেয়ে যাবেন দেশের সকল কৃষকেরা। তো পরবর্তী যে বীমা যোজনা আসছে সেখানেও কিন্তু একাধিক বদল ঘটাতে চাইছে সরকার। তো এখানে কি বলা হয়েছে দেখুন, কৃষকদের কথা মাথায় রেখে ফসল বীমা যোজনায় বেশ কিছু বদল করা হবে। 2016 সালে চালু হওয়া এই যোজনার আওতায় অত্যন্ত কম প্রিমিয়ামে কৃষকদের ফসলের বীমা দেওয়া হয়। প্রিমিয়ামের মাত্র 1.5% থেকে 5% কৃষকদের দিতে হয়। বাকি প্রিমিয়াম সরকারের তরফে দেওয়া হয়। এবারের বাজেটে 30% বেশি টাকা বরাদ্দ করা হতে পারে, তবে এখনও এই বিষয়ে কোনো জানা যায়নি। 1 ফেব্রুয়ারি হওয়ায় অন্তর্বর্তী বাজেটের এই টাকা বরাদ্দ হবে না জুলাই মাসে পূর্ণ বাজেটে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে এইবারে যেহেতু 2024-25 সালে ভোটটি রয়েছে, সেই লোকসভা ভোটের জন্যই কিন্তু কৃষকদের যে টাকা দেয় কেন্দ্রীয় সরকার সেটা কিন্তু 6,000 টাকা থেকে বেড়ে 9,000 টাকা হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা রয়েছে। তো সেটা কিন্তু এই যে আপকামিং যে বাজেট বরাদ্দ হয় সেই বাজেটই আমরা জানতে পারবো যে আসলে টাকাটি 6,000 থেকে 9,000 হচ্ছে কি হচ্ছে না। তো তার জন্য আপনারা জুড়ে থাকুন আমাদের সমাধান বাংলা ইউটিউব চ্যানেলটিতে। তো বাজেট বরাদ্দ হলেই কিন্তু আপনাদেরকে একদম সরাসরি ভিডিও করে জানিয়ে দেব।
তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর সমাধান বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব ভালো থাকুন, নিশ্চিন্তে থাকুন। ধন্যবাদ।